কাঁচকচা কাঁচকলাগুলোকে সেদ্ধ করে সঙ্গে একটা আলু সেদ্ধ করে নিলাম। এবার এগুলোকে ছুলে, হ্যাঁ, এই দেখুন ছোকলা ছাড়ানো হয়ে গেছে কাঁচকলাগুলো। একটা আলু সেদ্ধ করেছি, একটা আলু ওর সঙ্গে সেদ্ধ করেছি। এবার এগুলোর সাথে একটু পেঁয়াজ কুচি দেব, লবণ দেব, জিরে দেব, আর এটা একটু ওই জোয়ান, হলুদ, আর এটা বেসন দিয়ে ভালো করে চটকে মেখে নেব। তো চলুন মাখা যাক। ভালো করে বেসনটাকে মিশিয়ে মাখতে হবে। এই দেখো, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে মাখা কমপ্লিট। এবার এগুলোকে ছোট ছোট বলের মতো নিজের আন্দাজ মতো সাইজ করে, হ্যাঁ, ছোট ছোট বল বানিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে, ডিপ ফ্রাই। আমার বাচ্চারা তো এইসব এমনিই খেয়ে নেয়। এই দেখুন, বল বানানো কমপ্লিট হয়ে গেছে। 15টা বল হয়েছে। আমি 5টা কাঁচকলা আর একটা ছোট আলু নিয়েছিলাম সেদ্ধ করতে, তাতে আমার 15টা বল হয়েছে। এবার চলুন ভাজা যাক। এই দেখুন ভাজা হচ্ছে। এই দেখুন ফ্রাই করা কমপ্লিট। এর সঙ্গে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কেটে রেখেছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে এবার একটু মশলা রেডি করা যাক। এই যে রসুন কোয়া নিয়েছি, আর নেব আমি বেসিক মশলা, মানে জিরে গুঁড়ো 2 চামচ জিরে গুঁড়ো নিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কা নেব 4-5টে শুকনো লঙ্কা নিলাম, আর দেব একটু গরম মশলা, আর দেব একটা টমেটো ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে বেটে নেব। আর যে পেঁয়াজটা ভাজছিলাম লাল করে ভেজে, অল্প একটু দেব ওই মশলার সঙ্গে। এই মশলা বাটিতে দিয়ে একটু ঠান্ডা করে সব কিছুকে একসঙ্গে বেটে নেব। এই মশলার স্বাদ দেখবেন, ভাজা পেঁয়াজ দিয়ে মশলা বাটলে কি সুন্দর স্বাদ হয়, সেটা আপনি খেলে পরে বুঝবেন না। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব এই রেডি করা বেটে রাখা মশলাটা। মশলা ভালো করে ভেজে নিয়ে একটা সিক্রেট জিনিস দেব, যাতে আমাদের গ্রেভিটা একটু ঘন হয়। ওই যে বেসন ছিল না, তার থেকে অল্প একটু 1 চামচের মতো বেসন আমাদের দিতে হবে। এই মশলার সঙ্গে ভেজে নিয়ে ভালো করে দিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে ওই মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দেব। এই পর্যায়ে এই সেদ্ধ করা আলুটা আমরা রাফলি ক্রাশ করে দিয়ে দেব এই মশলার সঙ্গে। যেহেতু এটা সেদ্ধ আছে, এটাকে লাস্টেই দিতে হবে, এটা সেদ্ধ করার প্রয়োজন নেই। এটা একটু মশলার সঙ্গে মাখিয়ে দিলেই হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দেব, যতটা আপনার গ্রেভি দরকার। আমার গ্রেভি রেডি হয়ে এসছে মোটামুটি, আর একটু ফুটতে দিতে হবে। এই পর্যায়ে এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, সবজি রেডি। কাঁচকলা সেদ্ধ, কাঁচকলার কোপ্তা বলি আমরা এটাকে, কাঁচকলার কোপ্তা। দেখুন টেক্সচার, দেখুন
10 মিনিট ঢেকে রেখে দিয়ে পরিবেশন করতে হবে। আর আপনার যদি পছন্দ হয় এর উপর থেকে একটু ঘি দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার সবজি কমপ্লিট। এই দেখুন গরম গরম পরিবেশন করে দিলাম। Ready to eat. Thanks for watching. Bye bye.